দর্শক শুভ সকাল। কুয়াশাচ্ছন্ন এই সুন্দর সকালে কেবল যখন সূর্য উঁকি দিচ্ছে তখনই আমরা হাজির হয়ে গিয়েছি মাই টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আমার সকাল নিয়ে। আমি শবনম মুস্তারি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক শুরুতেই জানাতে চাই কি কি আয়োজন থাকছে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের জন্য। এই দিনে সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, তারকার সকাল ও সুস্থ থাকুন প্রতিদিন। আমরা সবাই জানি ইতিহাসে সেসব ঘটনায় স্থান পায় যেটা ভালো, যেটা প্রথম এবং যেটি আমাদের মানব সভ্যতার জন্য আশীর্বাদ কিংবা অভিশাপ। তাই ইতিহাসের দিনপঞ্জি আমাদের কাছে সবসময় অনেক বেশি গুরুত্ব বহন করে, আর সে কথা মাথায় রেখে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ রবিবার ২০ জানুয়ারি ২০১৯, ৭ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরি। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। ১২৬৫ সালের আজকের এই দিনে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়। ১৭৫৭ সালের আজকের এই দিনে নবাব সিরাজউদ্দৌলা হুগলি আক্রমণ করেন। ১৮৯২ সালের আজকের এই দিনে আমেরিকার স্প্রিংফিল্ডে প্রথম বাস্কেটবল খেলা হয়। ১৯৮৯ সালের আজকের এই দিনে জর্জ বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৬৯ সালের আজকের এই দিনে আইয়ুব বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান শহীদ হন। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার পরিবারের সবচেয়ে আদরের সদস্য কে, তাহলে আপনি নিশ্চয়ই আপনার সোনামণির কথা বলবেন, আর আপনার সেই সোনামণির জন্মদিনকে আমরা রাঙিয়ে দিতে চাই। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। ১ থেকে ১০ বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা ৪ কপি ছবি সহ জন্মদিনের ১০ দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। যোগাযোগের ঠিকানা: প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, ১৫০/১৫০/৩, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা ১২১৯। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarshakalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। তাহলে আর দেরি কেন, ঝটপট মোবাইলটি হাতে নিন আর আপনার সোনামণির জন্মদিনের কথা লিখে পাঠান আমাদেরকে। যদি চান সুস্থ দেহ সুন্দর মন, নিয়মিত করুন যোগাসন। নিয়মিত আসন করলে আমাদের দেহের সুস্থতা বৃদ্ধি পায় এবং আমাদের দেহের সমস্ত রোগকে ধীরে ধীরে দূরীভূত করে। তাই আসুন আমরা নিয়মিতভাবে যোগাসন অভ্যাস করি। আজ আমরা আপনাদেরকে দেখাবো প্রাণাসন। প্রাণাসনে যেতে গেলে প্রথমে দণ্ডাসনে যাব। দণ্ডাসন অবস্থা থেকে আমরা ডান পাটা ভাঁজ করে বাঁ পায়ের থাইয়ের উপর রাখি। এরপর বাঁ পাটা ভাঁজ করে সোজা করে আনবো। বাঁ হাতটা হাঁটুর উপর দিয়ে গিয়ে হাতের তালু দিয়ে পায়ের পাতা ধরবো এইভাবে, এবং ডান হাতটাকে ডান পায়ের হাঁটুর উপর প্রেসার দিয়ে হাতটা সোজা করব। সোজা হয়ে বসবো। মেরুদণ্ড যেন এ সময় সোজা থাকে সেদিকে খেয়াল রাখবো।
এভাবে আমরা 30 সেকেন্ড অবস্থান করব। এখান থেকে আস্তে আস্তে আমরা হাতটা সরিয়ে আনবো, একটা করে পা লম্বা করব এবং বিপরীত ক্রমে এই আসনটি আবার অভ্যাস করব। অর্থাৎ বা পা ডান পায়ে থাইয়ের উপর আনবো, ডান পাটাকে সোজা করে ভাঁজ করব, ডান হাত দিয়ে হাঁটুর উপর দিয়ে নিয়ে গিয়ে ডান পায়ের আঙুলগুলোর নিচে রাখবো এবং বা হাত বা হাঁটুর উপর প্রেসার দেব। এভাবে অবস্থান করব 30 সেকেন্ড। এখান থেকে আবার একটা একটা করে হাত সরিয়ে নেব, পা লম্বা করব, দণ্ডাসনে যাব। এই আসন নিয়মিতভাবে অভ্যাস করলে আমাদের হাত এবং পায়ের পেশি এবং স্নায়ুতে প্রচুর পরিমাণে রক্ত চলাচল করে। এছাড়া এই আসন আমাদের পেটের অভ্যন্তরের প্রত্যেকটা অর্গানকে সজীব এবং সতেজ করে তোলে, অর্থাৎ তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে। বিশেষ করে পাকস্থলী, অন্ত্র, লিভার এবং প্যানক্রিয়াসকে সক্রিয় করে তোলে। ফলে এই অর্গানগুলোর কাজ খুব ভালোভাবে সংগঠিত হয়। তাই আসুন নিয়মিতভাবে আমরা এই আসনগুলো অভ্যাস করি এবং নিজেদেরকে সুস্থ, সবল এবং নিরোগ দেহের অধিকারী হই। দর্শক, অনুষ্ঠানের মাঝপথে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতি শেষে ফিরে এসে আশা করি আপনাদের সঙ্গেই পাবো। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভির প্রতিদিন সকালের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে। মাই টিভি মানেই ভিন্নধর্মী আয়োজন। এখন জানিয়ে দিব সারাদিন কি কি অনুষ্ঠান থাকছে মাই টিভিতে আপনাদের জন্য। কোন ভালোবাসার দর্শক আছেন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে? আমি মেকা হব সিনেমা থেকে একটি গান। ছায়াছবির গানের অনুরোধের লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল 9টায়। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11:15। স্বাগত ফ্যান এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। পোলা তুই বড্ড বাটি দেখি নিয়ে মন জুটি তোর সাথেই বাঁধবো জুটি মজনু হয়ে যা। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা সকাল 11:50। এই যে একটা রাত গেল, ইচ্ছে করলে আমি তোমাকে কত কিছু করতে পারতাম, করেছি। তিব্বত লাক্সারি সুপ নিবেদিত ম্যাটিনি শো দুপুর 1টায়। আসসালামু আলাইকুম তুলা ভাই। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20। আধুনিক বাংলা গানের অনুষ্ঠান গানের সুরে মাতো সন্ধ্যা 6:50। সাত রং সাজিয়ে অ্যাকোস্টিক গানের অনুষ্ঠান রং রাত 8:15। রাজনৈতিক বিষয় নিয়ে টকশো 50 মিনিটস রাত 10:20। সেই দিন একা হয়েছি যেদিন এক ফুটা ভাতের জন্য মানুষের বুটেল সোয়াতেই টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রাত 11:05। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ,
সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7টা 30 মিনিটে, রাত 9টা 30 মিনিটে, রাত 11টা 30 মিনিটে, রাত 2টা 30 মিনিটে, ভোর 4টায়। দর্শক, এতক্ষণ দেখে নিলেন সারাদিন কি কি আয়োজন থাকছে মাই টিভির পর্দায় শুধুমাত্র আপনাদের জন্য। আবারও বলছি, আমাদের সকল আয়োজন কিন্তু আপনাদের ঘিরে। আপনারা বিনোদিত হলেই আমাদের সার্থকতা। দর্শক, আমরা সবাই সাজতে ভালোবাসি। এই সাজের মাধ্যমে আমরা নিজেদেরকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারি, আর আপনার সেই সাজে যদি আমরা যোগ করতে পারি বাড়তি কিছু, তাহলে কিন্তু খারাপ হয় না। প্রাত্যহিক জীবনে নানা ছোটখাটো সমস্যায় পড়তে হয় সব নারীকেই। হঠাৎ জামার বোতামের সেলাই খুলে যাওয়া কিংবা চুলের নতুন স্টাইলের জন্য কার্লার না থাকা, এ ধরনের ছোটখাটো সমস্যায় প্রতিদিনই মূল্যবান বেশ কিছু সময় নষ্ট হয়। কিন্তু দৈনন্দিন এসব সমস্যা খুব সহজেই সমাধান করা যায়। আসুন দেখে নেওয়া যাক মেয়েদের দৈনন্দিন জীবনে ছোটখাটো বেশ কিছু সমস্যা ও সমাধান। ইমিটেশনের আংটি কিছুদিন পরার পরে ভেতরের দিকে এর রং নষ্ট হয়ে যায়, অনেক সময় একটু সবুজ আভা পড়ে যায় এবং আঙুলেও দাগ পড়ে থাকে। এই সমস্যা এড়াতে আংটির ভেতরের অংশে স্বচ্ছ নেইল পলিশ লাগিয়ে দিন। অনেক সময় জামার বোতামের সেলাই ছুটে যায়, ফলে বোতাম খুলে চলে আসে। এই সমস্যা এড়াতে বোতামের সেলাইয়ের উপর স্বচ্ছ নেইল পলিশ লাগিয়ে দিন। সেলাই মজবুত হয়ে যাবে এবং খুলবে না। সবসময় কি চুল স্ট্রেট করতে ভালো লাগে? মাঝে মাঝে চুল কার্ল করে নিন আপনার শখের স্ট্রেটনারটি দিয়েই। ছবির মতো চুল পেঁচিয়ে নিন স্ট্রেটনারে, কিছুক্ষণ ধরে রেখে ছেড়ে দিন। কার্লিং মেশিন ছাড়াই চুল কার্ল হয়ে যাবে। নেইল পলিশের ঢাকনা অনেক সময়ই শক্ত হয়ে আটকে যায়, ফলে তা খুলতে খুবই বিপাকে পড়তে হয়। এই সমস্যা এড়াতে নেইল পলিশের ঢাকনায় রাবার ব্যান্ড পেঁচিয়ে দিন, তাহলে বেশ সহজেই খুলে ফেলা যাবে নেইল পলিশের ঢাকনা। বেড়াতে গেলে কাপড়ের ব্যাগেই জুতা নিতে হয়, আর তাই কাপড়ের জুতার ময়লা লাগা এড়াতে ব্যবহার করতে পারেন পুরনো শাওয়ার ক্যাপ। শাওয়ার ক্যাপের ভেতরে জুতা ভরে নিলে কাপড়ে একটু ময়লা লাগবে না। তাড়াহুড়োর মধ্যে অনেক সময় কাপড় ইস্ত্রি করার সময় পাওয়া যায় না, কিন্তু কাপড়ের কিনারগুলো কুঁচকে থাকলেও খারাপ দেখায়। তাড়াহুড়োর মধ্যে কাপড়ের কিনারগুলো ঝটপট হেয়ার স্ট্রেটনার দিয়েই ইস্ত্রি করে নিতে পারবেন। আপনার যে পছন্দের তারকা, আপনার মনে হতে পারে তিনি হয়তো আমাদের মতো নন, কিন্তু তিনিও কিন্তু আমাদের মতোই মানুষ। চলুন দেখে আসি আপনার পছন্দের তারকার সকাল কিভাবে শুরু হয়। আমার সকালটা শুরু হয়, আমি চোখ খুলে, ঘুম থেকে উঠে চোখ খুলেই আমি আমার সৃষ্টিকর্তার নাম নেই এবং বলি যে শুকর আলহামদুলিল্লাহ। এবং তারপরেই প্রথম যে কাজটি করি, আমি একটি আমার যে ইনকামের একটি অংশ আমি দান করি। তো সেই অংশটি আমি একটি মাটির ব্যাংকে জমা দিই এবং একটি দান দিয়ে আমার দিনটা শুরু করি এবং তারপরে আমার অন্যান্য কাজগুলো করি। এবং এটার ফলে যেটা হয়, প্রথমে আমি আমার সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাই যে প্রভু, তোমাকে অনেক ধন্যবাদ যে আমাকে আর নতুন একটি দিন শুরু করার তৌফিক তুমি আমাকে দিয়েছো। এই জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে শুকর আলহামদুলিল্লাহ বলে তারপরে সৃষ্টি সেবার জন্য আমি অল্প কিছু দান করে আমার দিনটা শুরু করি। এবং এভাবে শুরু করার কারণে আমি ব্যক্তিগতভাবে অনেক ভালো থাকি এবং আমার দিনটা অনেক সুন্দর হয়। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই সকাল শুরু হওয়া উচিত আমাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানি। এবং আমরা যখন ঘুম থেকে ওঠার পরে প্রথমেই আমরা যেই ধর্মেরই হই না কেন, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো যে সৃষ্টিকর্তা, আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের নতুন একটি দিন আপনি উপহার দিয়েছেন এবং এই দিনটি যেন আমরা অনেক সুন্দরভাবে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি এবং আমরা যেন সবাই নিরাপদ থাকি। এরকম একটি দোয়া করে তারপরে আমাদের উচিত একটা নিয়ত করা যে আজকের দিনটি আমার টার্গেট বা লক্ষ্য নির্ধারণ করা যে আজকে আমি সারাটা দিন কিভাবে কাটাবো, সেটা একটা খুব সুন্দর একটি প্ল্যানিং করা। এবং আমি যেটা করি যে একটি ছোট্ট একটি অংশ আমাদের অর্জনের, আমাদের ইনকামের একটি অংশ দান করে তারপরে দিনটি শুরু করা। এটাই আমি মনে করি যে সবারই হওয়া উচিত, তাহলে সকলেরই প্রত্যেকটা দিন অনেক সুন্দর হবে। বিপদে আপদে যেমন বন্ধুর প্রয়োজন, তেমনি অসুখ বিসুখ হলে একজন চিকিৎসকের প্রয়োজন, আর সেই চিকিৎসকই পারেন আপনাকে সঠিক পরামর্শ দিতে। এখন জানবো তেমন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ।
কান একটি বিরাট জায়গা। আমরা এটাকে 3 ভাগ ভাগ করি, বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। এই তিনটের মধ্যে যে কোনো জায়গায় যদি কোনো ধরনের অসুবিধা হয় তখন কানে কম শুনতে পারে। যেমন ধরুন বহিঃকর্ণে যদি সাধারণভাবে কানের ময়লা বা খৈল যেটাকে আমরা বলি, এটা যদি ইম্প্যাক্টেড হয়ে যায়, বেশি জমা হয়, অথবা কোনো বাইরের কোনো জিনিস, যেমন ধরুন ফরেন বডি, পুঁতির মালা বা কোনো স্টিলের জিনিস বা অন্যান্য প্লাস্টিকের কোনো কিছু যদি বাচ্চা ঢুকিয়ে দেয় তখন কিন্তু কানে কম শুনতে পারে। এছাড়া কানের বহিঃকর্ণের কোনো প্রদাহের কারণে কানের ভিতরে চামড়া ফুলে যদি কানের যে ক্যানাল আছে এটা ছোট হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তখনও হতে পারে। কানের পর্দা যদি ফেটে যায়, বিশেষ করে ইয়াং বয়সে কোনো অ্যাসল্ট বা কেউ জোরে থাপ্পড় মারে কানের মধ্যে, তখনও কানের পর্দা ফেটে যেতে পারে। ফেটে গেলে কানে অবশ্যই কম শুনবে। কানের পর্দার মধ্যে কোনো যদি ভাইরাস জাতীয় কারণে প্রদাহ হয় সেখান থেকেও কম শুনতে পারে। মধ্যকর্ণের ভিতরে কিছু অসুখ আছে, যে অসুখের কারণে শব্দ বহির্কর্ণ থেকে অন্তঃকর্ণে পৌঁছাতে পারে না। যেমন ধরুন আমরা অটোস্ক্লেরোসিস বলে একটা অসুখ জানি, যেটাতে কানের ভিতরে ছোট ছোট যে জয়েন্ট থাকে এগুলো শক্ত হয়ে যায়, বাইরে থেকে শব্দ ভিতরে যেতে পারে না। কোনো কারণে যদি কানের ভিতরে পুঁজ জমে বা পানি জমে, বিশেষ করে ছোটো বাচ্চাদের, সেটা অ্যালার্জিজনিত কারণে হতে পারে, অন্য কারণে হতে পারে, তাহলে কিন্তু শব্দটা ভিতরে যেতে পারে না এবং মানুষ কানে কম শুনে। আর অন্তঃকর্ণের ভিতরে থাকে নার্ভ, যে স্নায়ু যেটা দিয়ে শব্দ কান থেকে ব্রেনে পৌঁছায়। যদি কোনো কারণে এই নার্ভগুলো বা যেখান থেকে শব্দ মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম হয়, এই রাস্তাটা ইন্টারফেয়ার্ড হয়, অথবা কানের যে স্নায়ু যেটাতে কান থেকে ব্রেনে যায় শব্দ, এটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু কানে কম শুনতে পারে। ব্রেনের কোনো কারণে যেখানে শোনার সেন্টারগুলো থাকে সেখানেও কিন্তু কোনো অসুবিধা হলে কানে কম শোনা যেতে পারে। জেনে নিলাম একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কখনো ওষুধ সেবন করবেন না, কারণ সেটি আপনার জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। দর্শক, এবারে বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বলছি, আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখেন তারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। এছাড়া আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে ফেসবুক পেজে। মতামত জানাতে লগ ইন করুন www.facebook.com/amarsakal.mytv। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি। আগামীকাল দেখা হবে যথারীতি একই সময় মাই টিভির পর্দায়। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, চারপাশের মানুষকে ভালো রাখুন এবং অন্তত একটি হলেও ভালো কাজ করুন।